عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবী বর্ণনা করেছেন, মান আরাদাল হজ, যেই ব্যক্তি হজ করার ইচ্ছা পোষণ করেন, আল্লাহ পাক তাকে হজ করার সামর্থ্য দিয়েছেন, টাকা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, যাতায়াতের ব্যবস্থা আছে, ফালিয়াতাআজ্জাল, সে যেন তাড়াতাড়ি করে হজ আদায় করে। কেন তাড়াতাড়ি হজ আদায় করবেন? ফাইন্নাহু কাদ ইয়ামরাদুল মারিদ, কারণ হতে পারে একটু বিলম্ব করেছেন, আল্লাহ পাক আপনাকে এমন অসুস্থতা দিলেন যেই অসুস্থতার কারণে আপনি আর হজ করতে যেতে পারলেন না। ওয়াতাদিল্লু দালালা, এমন প্রয়োজনীয় জিনিস আপনার বিলুপ্ত হয়ে গেছে, টাকা ছিল কিন্তু আপনি যাবেন এইভাবে সময় অতিবাহিত করলেন, কিছুদিন পরে টাকাটা অন্য খাতে খরচ হয়ে গেল, আপনি আর যেতে পারবেন না। ওয়া তারিদুল হাজাত, অথবা এমন কোনো প্রয়োজন দেখা দিল, আপনি অ্যাক্সিডেন্ট করলেন, একটা হাত একটা পা ভেঙে গেল, আপনার টাকাটা হজের আপনার শারীরিক সুস্থতার জন্য খরচ করলেন, আপনি আর যেতে পারবেন না। এই জন্য আল্লাহর নবী বলেন, যেই মুহূর্তেই হজ আপনার উপর ফরজ হয়ে যাবে, দেরি করবেন না, সঙ্গে সঙ্গে আপনি হজ আদায় করবেন। সুবহানাল্লাহ। হজ এমন একটা বিষয় যার ব্যাপারে কুরআন কারীমের মধ্যে আয়াত এসেছে, হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো কাউল, অনেকগুলো হাদিস এসেছে। আমরা মনে করি শুধুমাত্র ধনী হলেই আমাদের উপর হজ ফরজ হয়, মূলত বিষয়টা এইরকম নয়। সহিহুল বুখারীর ৮ নম্বর হাদিস, হাদিসে পাকের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতে গিয়ে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতান আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ ওয়াস সাওমে রমাদান। আল্লাহ নবী বলেন, ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি, যেই ভিত্তির উপর সম্পূর্ণ ইসলামটা দাঁড়িয়ে আছে। তার মধ্যে প্রথম, আপনি শাহাদাত সাক্ষ্য দিবেন এই কথা বলে, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর সর্বশেষ বান্দা ও রাসূল। দ্বিতীয় স্তম্ভ হচ্ছে ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবেন। ওয়া ইতাইজ যাকাহ, 3 নম্বর ভিত্তি হচ্ছে ইসলামের, আপনি যাকাত প্রদান করবেন। অথচ দুঃখের বিষয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা যায়, এক নাস্তিক মহিলা বলেছে, যাকাতের টাকা যেইভাবে মানুষের কাছ থেকে নেওয়া হয়, এটা জোরপূর্বক ডাকাতির মাধ্যমে টাকা যেভাবে মানুষদের কাছ থেকে নেয়, এইভাবে যাকাতের টাকা মানুষের কাছ থেকে নেওয়া হয়। নাউজুবিল্লাহ। অথচ এই যাকাতের বিধান স্বয়ং আল্লাহ পাক কুরআন কারীমের মধ্যে বলেছেন, যাকাতকে আল্লাহ ফরজ করেছেন, রাসূলুল্লাহ আবশ্যক করেছেন। যাকাতের বিধান যখন সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে যাবে, সেই সমাজে সেই রাষ্ট্রে কখনো অভাব অনটন থাকবে না, ধনী ধনী থাকবে না, গরিব গরিবই থাকবে না, বরং ধনীর সম্পদ পবিত্র হবে, গরিবরা তার প্রাপ্য বুঝিয়ে পাবে। 4 নম্বর ওয়াল হজ, হজ করা। 5 নম্বর ওয়াস সাওমে রমাদান, রমজানুল মুবারক মাসের রোজা রাখা। এইগুলো হচ্ছে ইসলামের মূল ভিত্তি।
এগুলো যদি ছেড়ে দেন, ইসলাম থেকে আপনি বাহির হয়ে যাবেন। যে আয়াত দ্বারা আল্লাহ পাক হজকে ফরজ করলেন, সেই আয়াতে কারিমা হলো সূরাতুল আল ইমরানের ৯৭ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি, আর আল্লাহর জন্য, আলান নাসি, মানুষের উপর আবশ্যক করা হলো হিজ্জুল বাইতি, হজ করা, বাইতুল্লাহ শরীফ গিয়ে, কাবা শরীফে গিয়ে হজ করতে আল্লাহ পাক আমাদের উপর ফরজ করলেন। মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যাদের শক্তি আছে, সামর্থ্য আছে এবং পথেও আছে। পাতেও হচ্ছে আপনার টাকা থাকতে হবে এবং রাস্তা নিরাপদ হতে হবে। নিরাপদে আপনি হজ করার জন্য বাইতুল্লাহ যেতে পারেন। এই অবস্থা যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনার উপর হজ ফরজ। এই আয়াতে কারিমার মধ্যে হজ ফরজ হওয়ার সাবাব পাওয়া যায়। প্রত্যেকটা ফরজ ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাক এক একটা সবব রেখে দিয়েছেন। বিশেষ করে প্রথমেই যেই কথা বলেছিলাম, আমাদের দেশে একটা প্রচলন আছে, ধনী হলেই হজ করতে হবে। মূলত এরকম বিষয় নয়, বরং ধনী হওয়ার সাথে সাথে আপনার দুইটা জিনিস থাকতে হবে। এই দুইটা জিনিস হলো, একটা হচ্ছে জাদ আর একটা হচ্ছে রাহেলা। জাদ শব্দের অর্থ হলো আপনি রাস্তার পথের খরচ আপনার কাছে থাকতে হবে। দ্বিতীয়টা হচ্ছে রাহেলা, বাহন থাকতে হবে। কিন্তু এখানে ধনী হলেই যে আপনি হজ করবেন তা নয়। একজন ধনী মানুষ ১০০ কোটি টাকার মালিক, কিন্তু তার প্যারালাইজড, হাত অবশ, পা অবশ হয়ে গেছে, সে কি হজ করতে পারবে? না। এজন্য আল্লাহ নবী বলেন, এবং আল্লাহ নিজেই জানালেন যে আপনি হজ করতে গেলে মানিস্তাতা, এর ব্যাখ্যা হচ্ছে আপনার শরীরের সক্ষমতা থাকতে হবে। শরীরের আপনার সুস্থতা এবং সবলতা, শক্তি থাকা অবস্থায় হজ করতে যাবেন। একজন মানুষ বয়স্ক হয়েছে, সম্পদ আছে, চোখে দেখে না, তার উপর হজ ফরজ নয়। এমন অসুস্থতা, সে বিমানের উপরে উঠতে পারবে না, তার উপর হজ ফরজ নয়, যদিও ১০০ কোটি টাকার মালিক। এই ব্যাপারে একটা হাদিস দারে কুতনির মধ্যে এসেছে। আল্লাহ নবী বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله صلى الله عليه وسلم الحج كل عام قال بل حج। আল্লাহ নবীর সাহাবী, আপন চাচাতো ভাই, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রত্যেক বছরই ফরজ? আমরা কি প্রত্যেক বছরই হজ করতে যাব? ক্বালা বাল হাজ্জা। আল্লাহ রাসূল বললেন, না, বরং হজ হচ্ছে একবার। আপনি রাস্তায় যাতায়াতের খরচ বহন করতে পারবেন। আপনি যে কয়দিন হজ করতে আল্লাহর বাড়িতে যাবেন, এই কয়দিন আপনার পরিবারকে এমন অবস্থানে রেখে যাবেন, টাকা পয়সা দিবেন, খরচপাতি দিবেন, যেই টাকা পয়সা দিয়ে তারা এই ১ মাস চলতে পারেন। তারা যেন কারো কাছে হাত পাততে না হয়, ভিক্ষা করতে না হয়। এই রকম সম্পদ দিয়ে পরিবারকে গুছিয়ে
আপনি পাথেয় সংগ্রহ করে আল্লাহর বাড়িতে হজ করতে যাবেন জীবনে একবার। এখন বলবেন হুজুর আমার কোটি টাকা আছে, আমি তো বারবার যেতে পারি। হ্যাঁ, এ ব্যাপারেও হাদিস আছে, আপনি হজ করতে একবার ফরজ একবার করছেন, পরে যতবার যাবেন ততবার নফল হজ হবে। ফরজ আপনার আদায় হয়ে গেছে, এখন নফল হজ হবে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ মান ইসতাতা ইলাইহি সাবিলা, এই সাবিলার অর্থ কি? আল্লাহ নবী বলেন আযাদ ওয়ার রাহেলা, অর্থাৎ আপনার পাতেও থাকতে হবে, দ্বিতীয়ত আপনার বাহন থাকতে হবে। আপনি যে বাহনে করে হজ করতে আপনি যাবেন, এই হজ করার জন্য বাহন থাকতে হবে। বর্তমান তো আমাদের ঘোড়া কিংবা গাদা নাই, আমরা যেতে পারি বিমানে। বিমানে সওয়ার হয়ে যাওয়ার মতো আপনার বাহন থাকতে হবে, টাকা পয়সা থাকতে হবে। যে ব্যক্তি হজ করতে যাবেন তিনি সারা বছরের খরচগুলো পরিবারকে দিয়ে সন্তুষ্ট চিত্তে তিনি হজ করতে যেতে পারেন। ধনী এবং সক্ষম ব্যক্তির উপর আল্লাহ হজ ফরজ করেছেন। এখন হজের ফরজ হচ্ছে তিনটা। 1 নাম্বার ইহরাম বাঁধা, 2 নাম্বার হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা, 3 নাম্বার আপনি তাওয়াফে জিয়ারত অর্থাৎ কাবা শরীফকে তাওয়াফ করবেন। হজ শব্দের অর্থ হচ্ছে আল ইরাদা ওয়া জিয়াদা, ইচ্ছা করা, আকাঙ্ক্ষা পোষণ করা। প্রত্যেক স্বাবলম্বী ব্যক্তি সুস্থ শরীরে আছেন এমন ব্যক্তির উপর আল্লাহ হজ ফরজ করেছেন। এই ব্যাপারে তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস, যদি কেউ ধনবান ব্যক্তি থাকেন, সম্পদশালী ব্যক্তি থাকেন, তাহলে তিনি প্রত্যেক 3 বছর পর পর তিনি হজ করতে যাবেন। আর যদি পারেন প্রত্যেক বছরে উমরা হজ করবেন। টাকা আছে, শরীরে শক্তি আছে, তাহলে বছরে 3 বছর পর পর তিনি বড় হজ করতে যাবেন। এই ব্যাপারে একটি হাদিস সুনান ইবনে মাজাহ শরীফের 2884 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال أيها الناس। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুতবা দিলেন, ভাষণ দিলেন, ওয়াজ করলেন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কদ ফাররাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, আল্লাহ পাক তোমাদের উপর হজকে ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। এ কথা দ্বারা বোঝা যায় আল্লাহ পাক যেভাবে শরীয়তের বিধান প্রবর্তন করেন, রাসূলুল্লাহ সেইভাবে শরীয়তের বিধান প্রবর্তন করতে পারেন। ফাকালা রাজুলিন ফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি প্রত্যেক বছর হজ করব নাকি? আল্লাহর নবী ফাসাকাত হাত্তা ফাকালা সালাসা, রাসূলুল্লাহ চুপ হয়ে গেলেন, কোনো কথা বললেন না, জবাব দিলেন না। ওই সাহাবী 3 বার বললেন, ফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা কি প্রত্যেক বছর হজ করতে যাব নাকি মক্কা শরীফে? আল্লাহর নবী চুপ থাকলেন, কোনো জবাব দিলেন না। 3 বার বলার পরে আল্লাহর নবী বলেন, ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুলতু নাআম, ও সাহাবীরা রে শোনো, 3 বার কেন আমি চুপ থাকলাম জেনে নাও। যদি আমি লাউ কুলতু নাআম, যদি আমি হা শব্দ উচ্চারণ করতাম,
লা ওয়াজাবাত ওয়ালা মাস্তাতাতুম, তাহলে তোমাদের উপর প্রত্যেক বছর হজ করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিতেন। যদি আমি শুধুমাত্র বলতাম হ্যাঁ, হজ ফরজ হয়ে যেত প্রত্যেক বছর। অথচ আমরা বর্তমানে শুধুমাত্র বাংলাদেশ থেকে হজ করতে গেলে 8 লক্ষ টাকা খরচ, 7 থেকে 8 লক্ষ টাকা খরচ হয়। অন্যান্য দেশ থেকে যেতে এত টাকা লাগে না। যদি নবী বলতেন নাম প্রত্যেক বছর হজ ফরজ, তাহলে প্রত্যেক বছরে আমাদের উপর 7 লক্ষ 8 লক্ষ টাকা খরচ করে হজ করতে যাওয়া লাগতো। অথচ রসুল ফাসাকাত, চুপ থাকলেন, কোনো কথা বললেন না, জবাব দিলেন না, আর বললেন না, বরং হজ হচ্ছে একবার, তোমরা একবার হজ করবে ফরজ হলে। এই ব্যাপারে আরেকটি হাদিস, হজ ফরজ হওয়ার সাথে সাথেই আপনি হজ করতে যাবেন। আমরা মনে করি হজ করতে যাব, আমাদের ছেলেকে বিবাহ করাই নাই, আমার মেয়েকে বিবাহ দেই নাই, মেয়েকে বিবাহ দেওয়া একটা ফরজ, এই ফরজ রাইকা হজ করতে যাব, এই ফরজ বড় হলো নাকি? এই মন মানসিকতা আমাদের দূর করতে হবে। কেন? আল্লাহ নবী বলেন, সুনান ইবনে মাজার 2883 নম্বর হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবীর জলিল কদর সাহাবী রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস বলেন, আল্লাহ নবী বর্ণনা করেছেন, মান আরাদাল হজ, যেই ব্যক্তি হজ করার ইচ্ছা পোষণ করেন, আল্লাহ পাক তাকে হজ করার সামর্থ্য দিয়েছেন, টাকা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, যাতায়াতের ব্যবস্থা আছে, ফালিয়াতাআজ্জাল, সে যেন তাড়াতাড়ি করে হজ আদায় করে। কেন তাড়াতাড়ি হজ আদায় করবেন? ফাইন্নাহু কাদ ইয়ামরাদুল মারিদ, কারণ হতে পারে একটু বিলম্ব করেছেন, আল্লাহ পাক আপনাকে এমন অসুস্থতা দিলেন, যেই অসুস্থতার কারণে আপনি আর হজ করতে যেতে পারলেন না। ওয়াতাদিল্লু দলালা, এমন প্রয়োজনীয় জিনিস আপনার বিলুপ্ত হয়ে গেছে, টাকা ছিল কিন্তু আপনি যাবেন এইভাবে সময় অতিবাহিত করলেন, কিছুদিন পরে টাকাটা অন্য খাতে খরচ হয়ে গেল, আপনি আর যেতে পারবেন না। ওয়া তারিদুল হাজাত, অথবা এমন কোনো প্রয়োজন দেখা দিল, আপনি অ্যাক্সিডেন্ট করলেন, একটা হাত একটা পা ভেঙে গেল, আপনার টাকাটা হজের আপনার শারীরিক সুস্থতার জন্য খরচ করলেন, আপনি আর যেতে পারবেন না। এই জন্য আল্লাহর নবী বলেন, যেই মুহূর্তেই হজ আপনার উপর ফরজ হয়ে যাবে, দেরি করবেন না, সঙ্গে সঙ্গে আপনি হজ আদায় করবেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আপনি চেষ্টা করবেন এই বছরের ভিতরে আমি হজ করতে চলে যাই। আর মহিলাদের ব্যাপারে হজ্জের কিছু বিধিবিধান, বিশেষ করে যারা মহিলারা হজে যাবেন, মাহরাম ব্যক্তি সাথে থাকতে হবে, স্বামী অথবা ছেলে সন্তান, যাদের সাথে বিবাহ বসা হারাম, এই রকম পুরুষ সঙ্গে নিয়ে মহিলা হজ করতে যাবেন। হতে পারে মহিলার টাকা দিয়ে তাকে হজে নিচ্ছেন, অথবা সে নিজের ইচ্ছায় তার টাকা দিয়ে হজে গেছে, দুই অবস্থাতেই হজে যেতে পারবেন। মহিলাদের ক্ষেত্রে আপনি মাহরাম ব্যক্তি নিয়ে হজে যাবেন। এই হজ আমরা আদায় করি মক্কা শরীফে আল্লাহর ঘর তাওয়াফের মাধ্যমে, কিন্তু এই হজটা কবুল হয় আরাফার ময়দানে। সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহ বলেছেন, আল হাজ্জু আরাফা, হজ হচ্ছে আরাফার ময়দানে, 9 জিলহজ হচ্ছে হজ। আমরা মনে করি আল্লাহর ঘর তাওয়াফ করলেই হজ, না। আল্লাহর ঘর আপনি 10 জিলহজ তাওয়াফ করতে পারবেন, 11ই জিলহজ তাওয়াফ করতে পারবেন, 12ই জিলহজ তাওয়াফ করতে পারবেন, কিন্তু আরাফার ময়দানে আপনি 9 জিলহজ মাগরিবের আগে আগে অবস্থান করতে হবে, কিছু সময়ের জন্য হলেও, তখন আপনার হজ আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সহিহুল বুখারীর 1521 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন,
আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি হজ করবেন আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য যিনি হজ করবেন, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, তিনি কোনো অশ্লীলতা করলেন না, হজ করতে গিয়ে তিনি কোনো খারাপ কাজ করলেন না, আল্লাহ যেইভাবে বললেন রাসূলুল্লাহর হুকুম মতে হজ আদায় করলেন, রাজাকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, ওই ব্যক্তি যেন হজ করে বাড়িতে ফিরলেন যেইভাবে একটা সন্তান তার মায়ের গর্ভ থেকে বের হলে নিষ্পাপ, আল্লাহ তাকে এইভাবে নিষ্পাপ বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। হজ আদায় করলে কি ফজিলত, কিন্তু আমরা হজ করি মানুষ যেন আমাকে হাজী সাহেব বলেন, আমরা হজ করি মানুষ আমাকে টাকাওয়ালা বলবে, হাজী সাহেব বলবে। এইভাবে হজ করার নিয়ত যদি থাকে আপনার, হজ আদায় হবে না। বরং আপনি হজ আদায় করবেন, নিয়ত থাকবে আল্লাহর সন্তুষ্টি। আরেকটা হাদিসের মধ্যে এসেছে তিরমিজি শরীফের, আল্লাহর নবী বলেন, কেউ যদি হজ্জে মাবরুর তার কপালে নসিব হয়ে যায়, মকবুল হজ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের গুনাহ মাফ করবেন এবং তাকে জান্নাতি বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আপনারা যারা হজ করতে গিয়েছেন, আপনারা দেখেছেন আল্লাহর বাড়িতে রাসূলুল্লাহর রওজার সামনে গেলে মন এত শীতলতা হয়, শীতল হয়, ফিরে আসার আর মন চায় না। যারা গিয়েছেন তাদের চোখের মধ্যে এই সিনারি বারবার বাসে যে আমি আল্লাহর ঘরে তাওয়াফ করতেছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছি। এই যে হাজী সাহেবরা যাওয়া শুরু করেছেন, বাংলাদেশ থেকেও অনেক হাজিরা গেছেন, বিভিন্ন দেশ থেকে। প্রত্যেকের হাজী সাহেবদের হজকে যেন আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করলেন এবং হজ্জের আহ্বান কিভাবে দিলেন, এই বিষয়গুলো এখন আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম নবীকে বললেন, কাবা শরীফ বানাও। কাবা শরীফ নির্মাণ হয়ে গেল। শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবা তৈরি করার পরে সামান্য কিছু বালু, মুফাসসিরিনে কেরাম বলেন, অথবা সামান্য কিছু পাথর, ছোট ছোট দানার পাথরগুলো ইব্রাহিম আলাইহিস সালামের সামনে একটু স্তূপ আকারে রয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আয় আমার রব, আপনার হুকুম পালন করতে গিয়ে আমি আপনার ঘর নির্মাণ করলাম, কিন্তু নির্মাণের পরে অবশিষ্ট এই বালুগুলো আমি কি করব, কি কাজে ব্যবহার করব? আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানায় দিলেন, ইব্রাহিম, দুইটা বর্ণনা পাওয়া যায়। একটা বর্ণনা হলো তুমি যে পাথরের উপর দাঁড়িয়ে আমার ঘর নির্মাণ করেছো, এই পাথরের উপর দাঁড়াও। হযরত ইব্রাহিম পাথরের উপরে দাঁড়ালেন, পাথরটা লিফটের মতো মাটি থেকে উপরের দিকে ওঠা শুরু করেছে। সুবহানাল্লাহ। লিফটের মতো মাটি থেকে পাথর উপরের দিকে উঠে। আরেক বর্ণনা পাওয়া যায়, কাবা শরীফের কাছেই একটা ছোট্ট পাহাড়, যেই পাহাড়ের নাম আবু কুবায়স পাহাড়। ওই আবু কুবায়স পাহাড়ের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম উঠলেন, হাতের মধ্যে কিছু বালু নিলেন, নিয়ে আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, হাতের মধ্যে বালু নিলাম, আমাকে পাথর উপরের দিকে উঠালো, অথবা আবু কুবায়স পাহাড়ের উপরে উঠলাম, এখন কি করব? আল্লাহ পাক বললেন, ইব্রাহিম, হাতের বালুগুলো ঢিল মেরে ছুঁড়ে দাও। এই বালুগুলো পৃথিবীর যেই প্রান্তে গিয়ে পৌঁছবে, সেই প্রান্তে আমার আল্লাহর ঘর আমি আল্লাহ তৈরি করাবো। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আশ্চর্য হয়ে গেলেন, আয় আল্লাহ, আমার যেই শক্তি, আমার এই হাতের বালুগুলো ছুঁড়ে মারলে বেশি হলে 20 হাত দূরে যাবে বা 50 হাত দূরে যাবে, এর দূরে তো যেতে পারবে না। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম, চিন্তার কারণ নাই, তুমি হাতের মধ্যে বালু নাও, এই বালুগুলো ছুঁড়ে মারো, পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামতের আগ মুহূর্তে হলেও
এই এক একটা দানা বালিকণা পৃথিবীর যেই প্রান্তে পড়েছে, যেই প্রান্তে এক একটা বালিকণা পড়েছে, এই পৃথিবীর এক একটা প্রান্তে এক একটা মসজিদ আল্লাহ পাক তার বান্দাদের মাধ্যমে নির্মাণ করাইছেন। সুবহানাল্লাহ। দেখবেন এক একটা গ্রামে 2টা-3টা মসজিদ। কেন হয়? আমরা মনে করি যে মারামারি হইছে, রাগ করে মসজিদ আর একটা নির্মাণ হয়ে গেছে। বরং মারামারি হইছে এখানে, ইব্রাহিম নবীর চুরে মারা বালুটা এখানে পড়ছে, এখানে একটা মসজিদ হতেই হবে। এই জন্য টিনের বেঠন দিয়েও যদি হয় আল্লাহর ঘর তৈরি হয়, কারণ ইব্রাহিম নবীর বালিকণা এখানেই পড়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইব্রাহিম তুমি যে আমার ঘর নির্মাণ করেছো, এবার আমার ঘরে বান্দাদেরকে আহ্বান করো, মানুষরা যেন, বান্দারা যেন এসে আমার ঘর তাওয়াফ করে, জিয়ারত করে, হজ করে। আল্লাহ পাক এই বিষয়গুলো তুলে ধরলেন সূরাতুল হজ্জের 27 নম্বর আয়াত, ওয়াআযযিন ফিন-নাসি বিল-হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ পাক এবার জানিয়ে দিলেন, ইব্রাহিম ওয়াআযযিন মানে তুমি আহ্বান করো, জানিয়ে দাও, এলান করে দাও, ফিন্নাসি মানুষের মধ্যে, বিল হাজ্জি হজ্জের জন্য, হজ্জের জন্য মানুষদেরকে তুমি আহ্বান করো, ডাকো, ইয়াতুকা যাতে করে তারা আসতে পারে, রিজালান, রিজালান মানে হচ্ছে পদব্রজে, অর্থাৎ পায়ে হেঁটে হেঁটে তারা যেন আমার ঘরে এসে তাওয়াফ করে। ওয়া আলা কুল্লি দামিরিন, অথবা কৃণকায় উটের উপর সাওয়ার হয়ে, অর্থাৎ উটটা চলতে চলতে দুর্বল হয়ে গেছে, এই রকম দুর্বল উটের উপর সাওয়ার হয়ে তারা যেন হজ করতে আসে। ইয়াতিনা তারা যেন আরোহণ করে, আগমন করে, মিন কুল্লি ফাজ্জিন তারা যেন হেঁটে হেঁটে অথবা সাওয়ারির উপর ভর করে তারা যেন এই গড় তাওয়াফ করে। ফাজ্জিন আমিক, আমিক মানে হলো সুদূর প্রান্ত থেকে, অর্থাৎ সুদূর প্রান্ত বাংলাদেশ থেকে, বাংলাদেশের পূর্বে নরওয়ে থেকে, জাপান থেকে, চীন থেকে, আমেরিকা থেকে, হাজার হাজার শত কিলোমিটার দূর প্রান্ত থেকে আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য যেন বান্দারা যেতে পারে। এই ব্যাপারে ইব্রাহিম তুমি মানুষদেরকে জানায়া দাও। হযরত ইব্রাহিম এবার বললেন, রব্বুল আলামিন এই মরুময় প্রান্তরে আপনার ঘর নির্মাণ করে আমি আমার সন্তান 2 জন মাত্র মানুষ, আমি এই আহ্বান মুখ দ্বারা বললে কত দূর আর চলে যাবে? বেশি হলে 1 কিলোমিটার চলে যাবে বা 2 কিলোমিটার যাবে। আশেপাশে শুধু মরুময় এলাকা, নাই কোনো মানুষ, নাই কোনো মানবহীন এমন একটা এরিয়ায় ইব্রাহিম আলাইহিস সালাম আবার সেই মাকামে ইব্রাহিমের পাথরের উপর দাঁড়ালেন। পাথরটা আস্তে আস্তে লিফটের মতো উপরের দিকে উঠতে শুরু করলো। পাথরটা যখন কাবা শরীফের একদম নিকটবর্তী উপরের দিকে উঠল, এবার ইব্রাহিম আলাইহিস সালাম 2টা আঙ্গুল কানের ভিতরের মধ্যে প্রবেশ করালেন, একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার সামনে আর একবার পিছনে তাকালেন। তাকিয়ে তাকিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুল হাজ্জা ইলাল বাইতিল আতিক ওয়া আজিবু রাব্বাহু। এ দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমাদের রব এই ঘরটা আমার মাধ্যমে নির্মাণ করাইছেন, এবার হুকুম দিয়েছেন এই ঘরে তোমরা এসে হজ করবে। তোমরা আজিবু রাব্বাহু, তোমাদের রবের আওয়াজে তোমরা জবাব দাও। হযরত ইব্রাহিমের এই ছোট্ট কথাটা ডানে বামে, পূর্বে আর পশ্চিমে, উত্তর আর দক্ষিণে যখন তিনি মাথা ঘুরিয়ে বললেন, সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই আওয়াজটাকে পৃথিবীর সমস্ত প্রান্তে প্রান্তে পৌঁছাইয়া দিলেন। শুধু তাই নয়, যারা মাটির নিচে এর আগে কবরে চলে গেছেন তাদের কানেও এই কথাগুলো পৌঁছালেন। এমনকি তখনকার সময়ে আমরা তো আর দুনিয়াতে ছিলাম না,
আলমে আরওয়ার জগতে, রুহের জগতে ছিলাম। সেই রুহের জগতে কেউ কেউ মায়ের পেটের ভিতরে ছিলেন। মায়ের পেটের ভিতরে সেই বাচ্চার কানে আল্লাহ আওয়াজ পৌঁছালেন, রুহের জগতে এই আওয়াজটা পৌঁছাইয়া দিলেন। রুহের জগতের আওয়াজ পৌঁছানোর সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবীর এই শব্দ শুনে যারা বলেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই ছোট্ট বাক্য যারা পাঠ করেছেন, দুনিয়াতে আসার পর মৃত্যুর আগে হলেও তারা একবার হজ করতে আল্লাহর বাড়িতে চলে যাবে। এবার চিন্তা করে দেখেন যে আল্লাহ কি আমাদেরকে এই রুহের জগতে কি আমরা জবাব দিছি? লাব্বাইক বলে যদি আমরা জবাব দেই, তাহলে বিশ্বাস রাখেন মৃত্যুর আগে হলেও আল্লাহ আপনাকে আল্লাহর বাড়িতে নিবেন। আর যদি না জবাব দেন, তাহলে তো আর যাওয়ার নসিব হবে না। মুফাসসিরিনে কেরাম বলেন, এই শব্দ শুনে যারা দুইবার বলেছেন লাব্বাইক, আল্লাহ পাক তাকে দুইবার হজ করার জন্য কাবা শরীফে মক্কায় নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। যারা 3 বার বলেছেন, 5 বার বলেছেন, 10 বার বলেছেন, 50 বার বলেছেন, দেখবেন কিছু মানুষ আছে বছরে বছরে উমরা করতে যায়। ওই ব্যক্তি আলমে আরওয়াহ, রুহের জগতে 20 বার 50 বার লাব্বাইক লাব্বাইক বলে শব্দ উচ্চারণ করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার কথার জবাবে আমরা হাজির, আমরা সাক্ষ্য দিলাম হাজির, আপনার কথা আমরা শুনলাম। এই কথা বাক্য যে যতবার বলেছেন, দুনিয়ার বুকে এসে এসে ততবার আল্লাহর বাড়িতে হজ করতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে হজ করার মতো তৌফিক দান করুন বলি আমিন।